আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন না যে বর্তমানে যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যে 547 জন জনবল নিয়োগ করা হবে সেটা একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। এইটাতে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সেই বিষয়টা নিয়ে আজকে মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করব। এবং সেই সঙ্গে আপনারা যারা ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই অভিনন্দন এবং শুভকামনা রইল। সেই সঙ্গে যদি আপনি লিখিত পরীক্ষার জন্য একটা গঠনমূলক, অরিজিনাল, অথেন্টিক, বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য কোনো সাজেশন নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। খুব অরিজিনাল, অথেন্টিক, খুব স্বল্প মূল্যে আমি আপনাদেরকে এই সাজেশনটা প্রোভাইড করে থাকবো, যেটা পড়লে আপনি আপনার লিখিত পরীক্ষার জন্য আপনার কোনো টেনশনই থাকবে না। অর্থাৎ চাকরির যে প্রথম ২টা ধাপ থাকে, লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে চূড়ান্ত বা মৌখিক পরীক্ষা যেটা আমরা বলি। তো লিখিত পরীক্ষায় সবার আগে আপনাকে উত্তীর্ণ হতে হবে। মেধা তালিকায় উত্তীর্ণ না হতে পারলে আপনি কোনোভাবেই চাকরির যে ২য় ধাপ আছে সেখানে যেতে পারবেন না। তো এইজন্য যাদের সাজেশন খুব খুব দরকার, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলুন আসল কথায় ফিরে আসি, যে আবেদন করতে আসলে আপনাদের কি কি ধরনের ডকুমেন্টস লাগবে। আপনারা জানেন যে যে কোনো চাকরি যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন ওই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য বা ওই অ্যাপ্লিকেশনের সাথে কিছু নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু জমা দিতে হয়। সেটার প্রথমেই হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। অনেকের হয়তো বা 18 বছরের বেশি বয়স হয়ে গেছে, বাট এখনো আনফরচুনেটলি আপনি এনআইডি কার্ড করতে পারেননি বা ভোটার হতে পারেননি। সেই ক্ষেত্রে আপনি কি চাকরির অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা? 100% পারবেন, যদি আপনার কাছে জন্ম নিবন্ধন থাকে। তো প্রথমত চাকরিতে যোগদান করতে গেলে আপনি যে একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে যে আপনার জন্ম বেড়ে ওঠা, সেই জন্য আপনার প্রথমেই লাগবে কি? এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সনদ। ২ নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ আপনার সার্টিফিকেট। এখন আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে আগেও বুঝিয়েছি যে চাকরির জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন তখন তার অরিজিনালটা জমা দিবেন না, অবশ্যই ফটোকপিটা জমা দিবেন। এবং এ ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে যখন আপনারা এই ফটোকপিগুলো জমা দিবেন তখন কিন্তু অবশ্যই এই ফটোকপিগুলো আপনারা সত্যায়িত করে তারপরে জমা দিবেন। দেখেন, ফটোকপি সত্যায়িত না হলে কিন্তু গ্রান্টেড হয় না। এবং এই সত্যায়িত কাজের দ্বারা করাবেন, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এখনো বলতেছি, যারা বিসিএস ক্যাডার অথবা প্রথম বা ফার্স্ট গেজেট অফিসার যারা আছে, এবং সেই সঙ্গে যদি কোনো এমবিবিএস ডাক্তার দিয়েও আপনি এই সত্যায়িতগুলা করাইতে পারেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর করে স্লোলি কথা বলে বোঝানোর চেষ্টা করি, বাট আপনারা স্কিপ করে চলে যান, পরবর্তীতে সেই একই প্রশ্ন আমাকে আবারও করেন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে দয়া করে আপনারা প্লিজ পুরো ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে আশা করি আর একই প্রশ্ন আপনাকে আর বারবার করতে হবে না। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার চারিত্রিক সনদপত্র। এখন এই চারিত্রিক সনদপত্রটা আপনারা কোথায় পাবেন? অনেকেই আছে যে ওই ইউনিয়ন পরিষদে যান এবং চেয়ারম্যান কর্তৃক যে নাগরিকত্ব সনদপত্র আমরা নিয়ে থাকি সেইটা আপনারা চারিত্রিক সনদপত্র মনে করেন, বা চেয়ারম্যানের কাছ থেকে নিজের একটা চারিত্রিক সনদপত্র আপনারা সিগনেচার করে নেন। এটা করবেন না, এটা কোনোভাবেই গ্রান্টেড না। যেকোনো কম্পিউটার দোকানে যাবেন, সেখানে যদি বলেন যে ভাই ৳10 নিতে পারে, আমাকে একটা চারিত্রিক সনদপত্রের ফর্ম দেন, উনি দিয়ে দেবে। আপনি নিজ হাতে ওইটা লিখেও পূরণ করতে পারেন, কম্পিউটার দ্বারাও পূরণ করতে পারেন, এবং সেই সঙ্গে অবশ্যই বিসিএস ক্যাডার অথবা আপনার আশেপাশে যদি কোনো সরকারি কলেজ থাকে সেই কলেজের টিচাররা, এবং সেই সঙ্গে যদি কোনো এমবিবিএস ডাক্তার থাকে অথবা পুলিশের কোনো ঊর্ধ্বতন অফিসার থাকে, বা সেনাবাহিনীর যদি আন্ডার আশেপাশে যদি সেনাবাহিনীর কোনো ক্যান্টনমেন্ট থাকে, আপনি সেখানে যেয়েও
এই কাগজপত্রগুলো সত্যায়িত করতে পারেন। কোনোভাবেই মেয়র, এমপি, তারপরে আপনার চেয়ারম্যান, মেম্বার এগুলো এনাদেরকে দিয়ে এই কাগজপত্রগুলো সত্যায়িত করাবেন না। ওনারা ফার্স্ট গেজেট অফিসারও না, ওনারা বিসিএস ক্যাডারও না, ওরা এমবিবিএস ডাক্তারও না। তো স্যালারি সনদপত্র ওনাদের দিয়ে যদি আপনি সিগনেচার করান, কোনোভাবেই গ্রান্টেড হবে না। এরপরে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার অভিভাবকের অনুমতিপত্র। অভিভাবকের অনুমতিপত্রটাও আপনি ওই কম্পিউটার দোকানে গেলে পেয়ে যাবেন। অভিভাবকের অনুমতিপত্র অবশ্যই চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আপনাকে মাস্ট বি দিতে হবে এবং এটাতেও সত্যায়িত করা লাগবে। অবশ্যই আপনার পিতামাতার সিগনেচার নিবেন। আহ এই অভিভাবকের অনুমতিপত্রটা কি এটা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কম্পিউটার দোকান থেকে জাস্ট একটু তুলে নিয়ে একটু পড়ে নিয়ে এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ছবি। পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি প্রয়োজন হবে। অবশ্যই এই পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি আপনারা যেকোনো ল্যাব প্রিন্ট থেকে ছবিটা করিয়ে নেবেন। সাধারণ স্টুডিও থেকে ছবি করলে ছবির কোয়ালিটি খারাপ আসে। চেষ্টা করবেন ল্যাব প্রিন্টে দেয়ার এবং অবশ্যই ছবির পিছনে নাম লিখে ছবিগুলাকেও সত্যায়িত করে নেবেন। আর সবচাইতে বেশি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই ব্যাংক ড্রাফট আসলে কিভাবে করব? বা ব্যাংক ড্রাফট কোথায় গিয়ে করতে হবে? কত টাকা দিয়ে ব্যাংক ড্রাফট করতে হবে? আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু ক্লিয়ারলি বা একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে দেখবেন যে ৳200 ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার বা চালান যেটাই আমরা বলি না কেন, আপনি যদি এটা করতে চান তাহলে অবশ্যই সোনালী ব্যাংকে যেয়েই করবেন। সোনালী ব্যাংক একটা সরকারের প্রতিষ্ঠিত ব্যাংক। তো সোনালী ব্যাংকে যেয়ে যদি আপনি এইটার ব্যাংক ড্রাফটটা করেন আমার মনে হয় সবথেকে বেশি ভালো হবে। এবং বিজ্ঞপ্তি নাম্বার কোথায় পাবেন সেটা বিজ্ঞপ্তি নাম্বারে নিজেই লেখা আছে আইএসপি আর সেনা মেবি 800 480 80 বা এরকম একটা সংখ্যা। এবং অনেক কথাই আপনারা আমাকে প্রশ্ন করেন যেটা আসলে ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও, সেজন্য আসলে বলার সুযোগ হয় না। তো আবেদনপত্র জমা দেওয়ার সময় আপনারা অবশ্যই এই ধরনের ডকুমেন্টস গুলো জমা দেবেন। এবং আরেকটা কথা ভিডিও শেষ পর্যন্ত এসে বলতে চাচ্ছি যেটা এখন, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। অনেকেই বলেন যে ভাই আমরা কোন বই পড়বো? এই সমস্ত চাকরির জন্য কোন বই পড়তে হবে? দেখেন আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা ৫ম থেকে শুরু করে ৮ম শ্রেণী, ১০ম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বিভিন্ন রকম ক্যাটাগরির কিন্তু শিক্ষাগত যোগ্যতাও যেরকম চেয়েছে, ঠিক ওই একই রকম বিভিন্ন রকম ক্যাটাগরির চাকরিও কিন্তু এখানে আছে। অর্থাৎ বিভিন্ন রকম পদ এবং পদবীর চাকরিও কিন্তু এখানে আছে। মেয়েদের জন্য কোন পদগুলা সবথেকে বেশি সিকিউর আমাকে অনেকেই প্রশ্ন করেন, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। তবে একটা কথা মনে রাখবেন যে একটা সরকারি চাকরি এখন আরো নতুন পে স্কেলের আওতায় আপনারা আসবেন, তাদের চাকরি হবে এবার ইনশাল্লাহ। এই চাকরিটা কিন্তু কোনোভাবেই আগের পরীক্ষার মতো সাধারণভাবে হবে না। সাধারণ কোনো পরীক্ষা হবে না। এইবার প্রশ্নপত্র যেরকম কঠিন হবে, পরীক্ষার হলও এরকম কঠিন হবে এবং চাকরি পাওয়াটা খুবই দুষ্কর হয়ে দাঁড়াবে। আপনি যতই ভাবেন নিজেকে অনেক মেধাবী, কিন্তু এক পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাবেন চাকরির জন্য, সেই সময় যেয়ে দেখবেন যে আপনার থেকেও অনেক বড় মেধাবী ছাত্র যারা মাস্টার্স কমপ্লিট করে এসেও এই ৪র্থ শ্রেণী, ৩য় শ্রেণীর পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছে। ওইখানে অবশ্যই যদি আপনি চাকরিটা দিতে চান, আপনার যদি চাকরি করার আগ্রহ থাকে তাহলে আপনাকে সেই মেন্টালিটি নিয়েই যেতে হবে। এজন্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি ভাই, আমার কাছে একটা অরিজিনাল অথেন্টিক সাজেশন আছে। খুবই অল্প মূল্যে আমি আপনাদেরকে সেটা প্রোভাইড করব। অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। গতবার আপনারা কি করেছিলেন? পরীক্ষার ১ সপ্তাহ আগে সাজেশন নিয়েছিলেন যেটা পড়ে কমপ্লিট করতে পারেননি। ১০৪ পেজের একটা সাজেশন, যে সাজেশনটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি যদি আমার এই সাজেশনটা পড়ে কমপ্লিট করতে পারেন, লিখিত পরীক্ষায় আপনি 100% টিকে যাবেন। পরবর্তীতে ভাইভা বা মৌখিক পরীক্ষা সেইটার কনফিডেন্স লেভেল আমি আপনাদেরকে এই আমার এই সাজেশনের মাধ্যমে ইনশাল্লাহ বাড়িয়ে দেব। আর আমার এই সাজেশন নিয়ে কথা বলতে গেলে আরো অনেক লম্বা হয়ে যায় ভিডিও, তবে এতটুকু বলতে পারি একের মধ্যে যদি আপনি সব কিছু পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কথা বলতে অনেক কষ্ট হয়, তারপরেও আপনাদের জন্য আসলে ভিডিও বানাচ্ছি। আপনারা অবশ্যই ভালোবাসা দিচ্ছেন যেভাবে এরকম দিবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।